দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়ায় নবনির্মিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ভবনের সূচনা হল মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে। দক্ষিণ ত্রিপুরা জেলা বেলোনিয়া রোড স্থিত নবনির্মিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ের ফলক উন্মোচন ও ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করলেন ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অন্যান্য আধিকারিক সহ অতিথিরা। ARDD প্রকল্পে 118 কোটি 10 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় এই নবনির্মিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ভবনের। মন্ত্রী সুধাংশু দাস ওনার বক্তব্যে বললেন, দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়ায় এই নবনির্মিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভবন উদ্বোধন হওয়ায় প্রাণী চিকিৎসালয়ের বিভিন্ন সুযোগ সুবিধে সকল প্রাণী পালকেরাই পাবেন। বিলোনিয়াবাসীর জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে পশুপালন দপ্তরের সাথে যুক্ত আমাদের কর্মচারী বন্ধু যারা আছেন, ভেটেরিয়ান যারা আছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তারা আজ নতুন ঘর পেয়ে গেছেন, নতুন ঘরে প্রবেশ করবেন। এটা ঠিক, প্রত্যেকেরই আমরা নিজেরাও যখন বাড়ি ঘরে নতুন ঘরে প্রবেশ করি, এটার একটা আলাদা আনন্দ থাকে। তো আজকে যারা এই নতুন দালান পেয়েছেন, আপনাদেরকে আমি শুভকামনা জানাচ্ছি। আমার আগে বিশেষ বক্তারা আলোচনা ক্রমে পশুপালন দপ্তরের উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে আংশিক আলোচনা করেছেন। যে দালান ভবনের আজ আমরা উদ্বোধন করছি, এটা 2022-23 অর্থ বছরে তার কাজ শুরু হয়েছে। প্রায় 1 কোটি 18 লক্ষ টাকা ব্যয়ে এই নতুন দালান ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। আমাদের এখানে কর্মরত যারা চিকিৎসক আছেন, অন্যান্য স্টাফ যারা আছেন, তারা নতুন করে এই অফিস থেকে বিলোনিয়াবাসী তথা দক্ষিণ ত্রিপুরার মানুষকে তাদের পালিত পশুদের চিকিৎসা প্রদান করবেন, সময় সময় সহযোগিতা করবেন। তার জন্যই দালান ভবনের আমরা নির্মাণ করেছি। আমি আপনাদেরকে পশুপালন দপ্তর সম্পর্কে উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ে আলোচনা রেখে আমার বক্তব্য শেষ করব।